হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতা থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলায়। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো নীল নির্জন ও অন্ধকার বারান্দা। অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? ছাতার মতো অসৎ গাছটিও পথিকজনদের রোদ বৃষ্টির থেকে আড়াল করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে। রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত দুপুরে কবিতায় রাখাল গাছের তলায় শুয়ে দেখছে আকাশটাকে ছুঁয়ে মেঘগুলো ভেসে চলেছে। নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভরদুপুরে কবিতায় দেখা যায় নদীর ধারে একটি বড় নৌকা বাঁধা রয়েছে, যার খোলের মধ্যে বোঝাই করা আছে শুকনো খড়ের আঁটি। নেক্সট, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তৃণ থেকে ঘাস, তটিনী থেকে নদী, গোরক্ষক থেকে রাখাল, পৃথিবী থেকে বিশ্বভুবন, জলধর থেকে মেঘ। নেক্সট, বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিণত করতে হবে। তো ঘাস থেকে ঘেঁষো, রাখাল থেকে রাখালি, আকাশ থেকে আকাশি, মাঠ থেকে মেঠো, আদর থেকে আদুরে, গাছ থেকে গেছো, লোক থেকে লৌকিক। নেক্সট, পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। কি আছে? নদী, আদর, বাতাস। নদী থেকে উপনদী, আদর থেকে অনাদর, বাতাস থেকে সুবাতাস। নিচের বাক্য এবং বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করে লেখো। ওই যে অসৎ গাছটি হতো পথিকজনের ছাতা। উদ্দেশ্য অসৎ গাছটি, বিধেয় ও তো পথিকজনের ছাতা। উদ্দেশ্যের সম্প্রসারণ নির্জন মাঠে দাঁড়িয়ে থাকা ওই যে অসৎ গাছটি। কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। উদ্দেশ্য বাতাস, বিধেয় কেউ কোথা নেই ওড়ায় মিহিন সাদা ধুলো। উদ্দেশ্যের সম্প্রসারণ খামখেয়ালি বাতাস। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। উদ্দেশ্য বিশ্বভুবন, বিধেয় আঁচল পেতে ঘুমোচ্ছে এইখানে। উদ্দেশ্যের সম্প্রসারণ সমগ্র বিশ্বভুবন। ক্রিয়ার কাল নির্ণয় করো। কোনটিতে কাজ চলছে, কোনটিতে বোঝাচ্ছে কাজ শেষ হয়েছে? চরছে দূরে গরু বাছুর, এখানে চরছেটা ক্রিয়া এবং কাজ চলছে এটি ঘটমান বর্তমান। দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, এখান থেকে যায়, যায় মানে কাজ চলছে ঘটমান বর্তমান। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি, কাজ শেষ হয়ে গেছে, বাঁধা মানে আগেই বাঁধা হয়ে গেছিল, তাহলে পুরা ঘটিত বর্তমান। বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ওড়াই কাজ চলছে অর্থাৎ ঘটমান বর্তমান। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, তো কাজ চলছে, ঘুমাচ্ছে মানে কাজ চলছে, তো ঘটমান বর্তমান। নেক্সট, নিচের বাক্যগুলির গঠনগত শ্রেণী বিভাগ করো। সরল, যৌগিক, জটিল। তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা, এটি সরল বাক্য। ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা, এটি জটিল বাক্য। দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, এখানে সরল বাক্য। যে জানে সেই জানে, এটি জটিল বাক্য। নেক্সট, পথিকজনের ছাতা সম্বন্ধ পদটি চিহ্নিত করে কবিতায় থাকা সম্বন্ধ পদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধ পদ যুক্ত শব্দ তৈরি করো। যেমন গোঠের রাখাল, দুপুরের ঘুম। কবিতায় থাকা সম্বন্ধ পদগুলি হলো জনের, ঘাসের, খোলের, খড়ের। নতুন শব্দ গায়ের জোর, চালের পায়েস, সোনার হার, বাঁশির সুর, মায়ের আঁচল। নেক্সট, ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকোকে। নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে। এই রকম একটি মাত্র বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো। তো টা থেকে গাছটা, খানা থেকে বইখানা, খানি থেকে গ্রামখানি। তো টা, খানা, খানি এগুলি বসিয়ে এক বচন তৈরি করা হয়। কবিতা থেকে বহু বচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। প্রসঙ্গত শব্দকে আর কি কিভাবে আমরা বহুবচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। কবিতায় থাকা বহুবচনযুক্ত শব্দগুলি হলো মেঘগুলো, লোকগুলো। এছাড়াও যেভাবে শব্দকে বহুবচনের রূপ দেওয়া যায় তা হলো ছাত্ররা, লোকেরা, লোকগুলো, বইগুলি, অর্থাৎ একের থেকে বেশি বোঝাবে। যেমন লোকেরা, লোকেরা মানে অনেকগুলো লোক, ছাত্ররা মানে অনেকগুলি ছাত্র। নেক্সট, ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। এমন আরো কয়েকটি সর্বনামের উদাহরণ দাও। যেমন ও, উহা, উনি, ওরা। এর উত্তর হয়ে যাবে এই, ওই, ওটা, এটা, এগুলো, ওগুলো। নেক্সট, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। কবির এমন ভাবনার কারণ কি? নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভরদুপুরে কবিতায় কবি গ্রাম বাংলার নির্জন দুপুরের এক অপরূপ চিত্র অঙ্কন করেছেন, যেখানে পথিকজনের ছাতার মতো অসৎ গাছ দাঁড়িয়ে আছে গাছের তলায় ঘাসের গালিচা পেতে।
গাছের তলায় শুয়ে রাখাল দেখছে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে চলে যাচ্ছে। ভর দুপুরে কেউ কোথা নেই, বাতাস ওড়াচ্ছে মিহিন সাদা ধুলো। দুপুরে মানুষগুলো যে যার ঘরে ঘুমাচ্ছে। কবি নিজেও কখন ডুব দিয়েছে এই নির্জনতার সাগরে। আলস্য ও নির্জনতার কবিকে উদ্বুদ্ধ করেছে এমন ভাবনায় তার মনে হচ্ছে শুধু মানুষ নয়, সারা বিশ্বভুবন তথা প্রকৃতিও যেন এই দুপুরে আঁচল পেতে ঘুমোচ্ছে। নেক্সট, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো। নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় কবি গ্রাম বাংলার নির্জন অলস দুপুরের এক অপরূপ চিত্র অঙ্কন করেছেন। এখানে পথিকজনের ছাতার মতো অসৎ গাছ দাঁড়িয়ে আছে গাছের তলায় গালিচা পেতে। গাছের তলায় শুয়ে রাখাল দেখছে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে চলে যাচ্ছে। জনহীন নদীর ধারে খোলের মধ্যে খড়ের আঁটি বোঝাই করে দাঁড়িয়ে আছে একটি বড় নৌকা। ভর দুপুরে কেউ কোথা নেই, বাতাসে উড়ছে মিহিন সাদা ধুলো। মানুষগুলো যে যার ঘরে ঘুমোচ্ছে। কবি নিজেও কখন ডুব দিয়েছে এই নির্জনতার সাগরে। কবি অনুভব করেছেন শুধু মানুষ নয়, আঁচল পেতে বিশ্বভুবনও যেন ঘুমোচ্ছে এই অলস দুপুরে। এই ছিল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতাটি থেকে সমস্ত প্রশ্ন উত্তর। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।